একদা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুর মাঝে কোনো একটি বিষয়ে তর্ক হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবী হলেও তারাও তো রক্তমাংসে গড়া মানুষ। এক পর্যায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু রাগের বশে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুকে বলে বসলেন, কালোর ঘরে কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু অভিযোগ দিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অভিযোগ শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি বেলালকে গালি দিয়েছ? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তার মায়ের কথা উল্লেখ করে গালি দিয়েছ? আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হে আল্লাহর রাসূল, কেউ কাউকে গালি দিলে তো মা কিংবা বাবার নাম নিয়েই দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, আবু যর, তোমার মধ্যে এখনো জাহেলি যুগের প্রভাব রয়ে গেছে। সহিহ মুসলিম 3139। এই কথা শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুর চেহারার রং বদলে গেল। তিনি বললেন, বুড়ো বয়সেও আমার মধ্যে জাহেলি যুগের প্রভাব রয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে তুলনামূলক ছোট এবং অধীনস্থদের সঙ্গে আচার আচরণ সম্পর্কে জানালেন। তিনি বললেন, শোনো, তারা তোমাদের ভাই, মহান আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব অধীনস্থ ভাইটির সঙ্গে ভালো ব্যবহার করবে। তুমি যা খাবে তাকেও খাওয়াবে, তুমি যে ধরনের কাপড় পরবে তাকেও সে ধরনের কাপড় পরাবে। সাধ্যাতীত কাজের বোঝা তার উপর চাপিয়ে দেবে না। কাজ করতে যদি তার কষ্ট হয় তাহলে তুমি নিজে তাকে সাহায্য করবে। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু কি করলেন? সঙ্গে সঙ্গে বেলালের কাছে ছুটে গেলেন, তার সামনে মাটিতে বসে সবিনয়ে ক্ষমা চাইলেন। তিনি নত হতে হতে নিজের গাল মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, যেন মাটির সঙ্গে মিশে যাবেন। এরপর বললেন, আপনার পা দিয়ে আমার মুখটা মাখিয়ে দিন। আল্লাহু আকবার। শত্রুতা ও বিদ্বেষের আগুন প্রজ্বলিত হওয়ার আগে তা নিভিয়ে ফেলতে সাহাবীদের হৃদয় ও মন কেমন ব্যাকুল ছিল। কখনো কারো সঙ্গে মনোমালিন্য হলে কিছুতেই তারা তা দীর্ঘায়িত হতে দিতেন না।